ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের আমাদের পরিবেশের 219 নম্বর পেজের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। পঞ্চম শ্রেণীর 219 নম্বর পেজের পরিবেশ বইয়ের 2 নম্বর স্কুলের প্রথমে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, লোকালয়ের মাঝে যেসব ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে, এর উত্তরটা হবে ক, সমাজভিত্তিক বন। দুয়ের দাগ, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ, এর উত্তরটা হবে খ, খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। তিনের দাগ, সূর্যের আলো দিয়ে তৈরি হয়, এর উত্তরটা হবে ক, বিদ্যুৎ। চারের দাগ, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে, এর উত্তরটা হবে গ, জলঢাকা নদীতে। পাঁচের দাগ, গরম লাভা বাইরে বেরিয়ে আসে, এর উত্তরটা হবে খ, আগ্নেয়গিরি থেকে। ছয়ের দাগ, নরম কাণ্ডের গাছ হলো, এর উত্তরটা হবে ক, কলা। সাতের দাগ, আজ সকাল 9টায় মুখ্য জ্বর হলে কাল মুখ্য জ্বর হতে পারে, এর উত্তরটা হবে খ, সকাল 9:52। এরপর দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। একের দাগ, ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো, এর উত্তরটা হবে কার্বন মনোক্সাইড গ্যাস। দুয়ের দাগ, যিনি পরিষেবা গ্রহণ করে তাকে ড্যাশ বলে, এর উত্তরটা হবে উপভোক্তা। তিনের দাগ, জেলের শিশিতে ড্যাশ ছাপ থাকে, এর উত্তরটা হবে FPO ছাপ থাকে। চারের দাগ, যেখানে বেশি ড্যাশ হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে, এর উত্তরটা হবে ভূমিকম্প হয়। পাঁচের দাগ, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, এর উত্তরটা হবে কয়লা। এরপর দেখো তিনের দাগ, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থান পূরণ করো। একের দাগ, কাগজ চীন, তালপাতার পুঁথি, এর উত্তরটা হবে ভারত। দুয়ের দাগ, ঘূর্ণিঝড় আয়লা ড্যাশ জলোচ্ছ্বাস, এর উত্তরটা হবে সুনামি। এরপর দেখো চারের দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একের দাগ, পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে, এর উত্তরটা হবে 29 দিন 12 ঘন্টা। দুয়ের দাগ, মরা কোটাল কোন তিথিতে হয়, এর উত্তরটা হবে সপ্তমী অষ্টমী তিথিতে হয়। এরপরে দেখো তিনের দাগ, কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়, এর উত্তরটা হবে দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়। চারের দাগ, কেরোসিন কি থেকে হয়, এর উত্তরটা হবে পেট্রোলিয়াম থেকে কেরোসিন হয়। পাঁচের দাগ, বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়, এর উত্তরটা হবে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়। ছয়ের দাগ, শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত, এর উত্তরটা হবে 14 বছর বয়স পর্যন্ত। সাতের দাগ, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয়, এর উত্তরটা হবে ভাটা হয়। এরপর দেখো পাঁচের দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। একের দাগ, 2009 সাল, এর উত্তরটা হবে ঘ, আয়লা ঝড় হয়। দুয়ের দাগ, 1853 সাল, এর উত্তরটা হবে গ, দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। তিনের দাগ, 1854 সাল, এর উত্তরটা হবে উ, হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। চারের দাগ, 1914 সালে, এর উত্তরটা হবে ক, মানুষ বহন করা রিক্সা চালু হয়। পাঁচের দাগ, 2004 সালে, এর উত্তরটা হবে খ, সুনামি হয়। এরপর দেখো ছয়ের দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগ, নৌকার হাল ও দাঁড়ের কাজ কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের বইয়ের 140 নম্বর পেজে দেখো। তোমরা এখান থেকে লিখবে, হাল অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো, নৌকা কোন দিকে যাবে তার ঠিক করবে হাল। এর পরের উত্তরটি দেখো, তোমরা লিখবে, খেয়া পারাপারের নৌকা দাঁড় টেনেই চলে, দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় তবে নৌকো এগাতে পারে। দুয়ের দাগ, রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে, এর উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 150 নম্বর পেজে, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে এগুলোটা লিখে নেবে সবগুলো।
এই যতগুলো পয়েন্ট আছে সবগুলো তোমরা লিখে নেবে। এরপরে দেখো 6-3 দেখে জোয়ারের কারণ কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 171 নম্বর পেজে দেখো। তোমরা এখান থেকে লিখবে প্রধানত চাঁদের আকর্ষণের জন্যই এমন হয়, তবে পৃথিবীর ঘূর্ণনেও একটা ভূমিকা আছে। মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। এইটুকু লিখে নেবে। 6-4 দাগ হড়পা বান কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 160 নম্বর পেজে দেখো। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে আসলে নদীগুলো নুড়ি পাথর জমে ভরা রয়ে গেছে। হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী দিয়ে বয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে বলে হড়পা বান। এতদূর পর্যন্ত লিখে নেবে। 6-5 দাগ শিশুর দুটি অধিকার লেখো। তোমাদের পাঠ্য বইয়ের 176 নম্বর পেজে দেখো। এখানে শিশুদের কয়েকটি অধিকার, এখানে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখে নেবে। 6-6 দাগ টারবাইন কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পেজে দেখো। তোমরা এখান থেকে লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটা টারবাইন। এরপর দেখো 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 দাগ আবহাওয়া কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 161 নম্বর পেজে দেখো। তোমরা এখান থেকে লিখবে ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। এতদূর পর্যন্ত লিখে নেবে। এর পরের প্রশ্ন আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমের থেকে পাওয়া যায়। তোমাদের পাঠ্য বইয়ের 161 নম্বর পেজে দেখো। এখান থেকে তোমরা লিখবে খবরের কাগজ, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। 7-2 দাগ জলচক্র কাকে বলে, চিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে দেখো। তোমরা এখান থেকে লিখবে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে গিয়ে ঠান্ডা হচ্ছে। সূর্যের তাপেই সব হচ্ছে। সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ হতো না, আবার সূর্যের তাপ ছাড়া তা গলতও না। সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে, সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহ থাকবে। আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে জলের মাধ্যমে। এটাকে বলে জলচক্র। এরপরে এই ছবিটা যে দেওয়া আছে, এই ছবিটা তোমরা এঁকে নেবে। এরপরে দেখো 7-3 দাগ সূর্যগ্রহণ কিভাবে হয়। সূর্যগ্রহণ কয় প্রকারের হয়। এর উত্তরটা তোমরা লিখবে পৃথিবী ও চাঁদ সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে এবং পৃথিবীর যে অংশে চাঁদ তার ছায়া ফেলে সেই অংশে দিনের বেলায় সূর্যের আলো সম্পূর্ণরূপে ঢাকা পড়ে যায়, তখন সূর্যের আলো পৃথিবী থেকে দেখা যায় না, তাকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। এর পরের প্রশ্নের উত্তরটি হবে সূর্যগ্রহণ 2 প্রকারের হয়, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 7-4 দাগ চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়। এর উত্তরটা হবে পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের ছবি আঁকো। এই উত্তরটা তোমাদের পাঠ্য বইয়ের 166 নম্বর পেজে আমি যে ছবিটা দেখিয়ে দিচ্ছি, এই ছবিটা তোমরা এঁকে নেবে। এই ছবিটা। 7-5 দাগ অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়। এর ফলে কি হয়। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 132 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে ধোঁয়ায় সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড আর কার্বনের অক্সাইড গ্যাস থাকে। এই গ্যাসগুলো বৃষ্টির জলে গুলে গিয়ে অ্যাসিড বৃষ্টি হতে পারে। পরের প্রশ্নটি আছে এতে মাটি, গাছপালা, সৌধের নানান ক্ষতি হয়। 7-6 দাগ কয়লা খনি অঞ্চলের ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 133 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার, শিকড়গুলো যাতে মাটির নিচে জালের মতো ছড়ায়, তাহলে ধসের ভয় কমে। কয়লা তুলে বালি দিয়ে ভরাট করা হয়, গাছও লাগানো হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।